আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, পবিত্র কোরআনের ৭০ নম্বর সূরা আল মাআরিজের ১০ থেকে ১৮ নম্বর আয়াত যদি আমরা পাঠ করি, তাহলে একটা পাপ করতে আমরা হাজারবার চিন্তা ভাবনা করব, কিন্তু আমরা এইসব আয়াতগুলো পাঠ করি না, এইসব তথ্য আমাদের কাছে নেই। তার জন্য আমরা অনায়াসেই অনেক পাপে লিপ্ত হয়ে যাই বা ইসলামকে আমরা পাত্তাই দিই না। আমরা মহান আল্লাহ পাকের নির্দেশ মেনে চলতে পারি না। তাই আসুন এই আয়াতগুলো আমরা মনোযোগ সহকারে শুনি, দেখি আল্লাহ পাক আমাদের কি জানিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোনো প্রাণের বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করবে না, অথচ তারা পরস্পর প্রদর্শিত হবে। অপরাধী লোক চাইবে সেই দিনের আযাব হতে রক্ষা পাওয়ার জন্য নিজের সন্তান, স্ত্রী, ভাই, তাকে আশ্রয়দানকারী নিকটবর্তী পরিবারকে এবং ভূপৃষ্ঠের সমস্ত লোককে বিনিময়ে দিয়ে দিতে, যেন এই উপায়টি তাকে নিষ্কৃতি দিতে পারে। নয়, কখনোই নয়। তা তো হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনে লেলিহান শিকা, তার চর্ম মাংস লেহন করে নেবে। উচ্চস্বরে ডেকে ডেকে নিজের দিকে আহ্বান করবে এমন প্রত্যেক ব্যক্তিকে যে সত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং ধনমাল সঞ্চয় করেছে ও পুঞ্জীভূত করে রেখেছে। এখানে ১০ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আর কোনো প্রাণের বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করবে না। অর্থাৎ এটা বলা হচ্ছে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে। তখন কী হবে? এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে না, অথচ তারা প্রদর্শিত হবে, পরস্পর প্রদর্শিত হবে, মানে একে অপরের সম্মুখেই থাকবে, তাদের দেখা হবে, কিন্তু এক বন্ধু আরেক বন্ধুকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। অপরাধী লোক চাইবে সেই দিনের আযাব হতে রক্ষা পাওয়ার জন্য নিজের সন্তান, স্ত্রী, ভাই, তাকে আশ্রয়দানকারী নিকটবর্তী পরিবারকে এবং ভূপৃষ্ঠের সমস্ত লোককে বিনিময়ে দিয়ে দিতে। অর্থাৎ মানে একজন ব্যক্তি চাইবে কি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি তার সন্তান, স্ত্রী, ভাই, মানে সমস্ত কিছুকে, পৃথিবীর যদি তার আয়ত্তে যা কিছু আছে সব কিছু দিয়ে মানে সেই জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। মানে কতটা ভয়াবহ তথ্য দেখুন, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে যে নিজের সন্তানকে পর্যন্ত দিতে চাইবে, বাবা, মা, স্ত্রী, সমস্ত কিছু, মানে তার ধনসম্পদ, সমস্ত যার তার আয়ত্তে আছে সব কিছুই দিতে চাইবে। চিন্তা করতে পারছি, মানে এই আয়টুকু চিন্তা করো, শুধু নিজের সন্তান, স্ত্রী, মা, বাবা, মানে সমস্ত কিছুকেই দিতে চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে জাহান্নামটা মানে কীরকম দেখবে, সে চোখের সামনে যখন জাহান্নাম দেখবে তখন সমস্ত কিছু দিতে চাইবে। অথচ পৃথিবীতে আমরা কত আদর করি আমাদের সন্তানকে, যে সন্তানের জন্য আমরা যেন প্রাণও দিতে পারি। নিজের বাবা মায়ের জন্য মানুষ প্রাণ উৎসর্গ করে, কিন্তু জাহান্নাম যখন দেখে নেবে, জাহান্নামের ভয়াবহতা যখন দেখে নেবে, তখন নিজের সন্তানকেও বা বাবা মাকেও পর্যন্ত দিয়ে দিতে বা উৎসর্গ করতে কোনো দ্বিধাবোধ করবে না, যে সব কিছু নিয়ে নাও, আল্লাহ পাক আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচাও। কতটা ভয়াবহ তথ্য এখানে আছে। কিন্তু আল্লাহ পাক কী বললেন? নয়, কখনোই নয়। মানে আল্লাহ পাক বললেন এটা কখনোই হবে না, মানে কোনো কিছুই তার কাছ থেকে নেওয়া হবে না, তাকে আযাব দেওয়া হবে। এবার জাহান্নামটা কীরকম সেটা আল্লাহ পাক বলছে, তা তো হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনে লেলিহান শিখা, তার চর্ম মাংস লেহন করে নেবে। উচ্চ স্বরে ডেকে ডেকে নিজের দিকে আহ্বান করবে, মানে জাহান্নাম চিৎকার করে নিজের দিকে আহ্বান করবে সেই সব পাপীদেরকে, এমন প্রত্যেক ব্যক্তিকে যে সত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে ইসলাম থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে, মানে পিছন হয়ে গেছে, মানে ইসলাম থেকে পিছু হয়ে গেছে, ইসলামকে মানে ইসলামিক মতে চলেনি, মানে ইসলাম গ্রহণ করেনি সে পৃথিবীতে, বা যারা মুসলমান তারা নিজের ইসলামকে পাত্তাই দেয়নি, 5 পয়সা দাম দেয়নি। তারা বিভিন্ন পাপের মধ্যে ডুবেছিল, তাদের নামাজ নেই, রোজা নেই, নবীর কোনো সুন্নত তাদের মধ্যে নেই, মানে সমস্ত কিছু তাদের মধ্যে ছিল না। সেই জন্য সেই সব প্রত্যেক ব্যক্তিকেই
জাহান্নাম উচ্চ স্বরে ক্ষিপ্ত হয়ে রাগে মানে ডাকবে, আহ্বান করবে, তাদের ধরার চেষ্টা করবে, এমনকি ধরবেও। এবং ধনমাল সঞ্চয় করেছে ও পুঞ্জীভূত করে রেখেছে, এবং সেই সব লোক যারা পুঁজিবাদ কোটি কোটি টাকা তারা পুঞ্জীভূত করে রাখে, মানুষের হক মেরে বিদেশে টাকা জমিয়ে রাখে। সুইস ব্যাংক তো মানে মানে বিখ্যাত সেই দিক থেকে, যে সমস্ত লোকের যত অবৈধ টাকা সুইস ব্যাংক, হ্যাঁ, এসব জায়গায় মানুষ রাখে। সেটা তো গেল অন্য কিছু। কিন্তু যারা মানে অনেক মুসলমানও আছে যারা নিজেরাই পুঞ্জীভূত করে রাখে, মাল সম্পদ দান করতে চায় না, গরিব মানুষকে দেয় না, এরকম ব্যক্তিও ওই বিপদের মধ্যে পড়ে যাবে। ভয়ঙ্কর জাহান্নাম চিৎকার করে তাদের ধরবে। তো এইসব তথ্যগুলো আমরা কেন মানুষকে জানাচ্ছি না? মানে আমরা নিজেরাই পড়ছি না, মানুষকে জানানো দূরের কথা। এই যে কোরআনের বাংলা অনুবাদ কজন আমরা পড়ি? আমার বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করেছি, বা আমার পরিচিত বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও দেখছি কোরআন নিয়ে কোনো চর্চা নেই। কোরআনের বাংলা অনুবাদ তারা পড়ে না। হ্যাঁ, কেউ কেউ আরবি পড়তে জানে, আরবি পড়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ, নেকি হবে। কিন্তু আল্লাহ পাক যে কোরআনের মধ্যে কী বললেন, কি আমাদের জন্য সতর্কবার্তা আছে বা কি তথ্য আছে, যেগুলো না জানলে আমরা তো আল্লাহ ভীরু হতে পারবো না, তাকেও আমাদের মধ্যে আসবে না। সেই জন্য আসুন আমরা প্রত্যেকেই কোরআন অধ্যয়ন করি এবং সেগুলো প্রচার করি। এখন তো ইউটিউব ফেসবুকের জামানা, অনলাইন, মানে আমরা প্রচার করতে পারি। আমরা হয়তো সরাসরি প্রচার করলে 100, 200, 300 মানুষের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা যদি ইউটিউব ফেসবুকের মধ্যে প্রচার করি তাহলে হাজার হাজার মানুষের কাছে আমরা নিমেষেই পৌঁছে যাব। তাই আসুন এই প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি, এটা আল্লাহ পাকেরই দান। তাই আমরা প্রত্যেকেই এই কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছে দিই। তার কারণ আল্লাহ পাক সেদিন কাফেরদের জিজ্ঞেস করবেন যে তোমাকে যে আয়াতগুলো পাঠ করে শোনানো হতো, তোমরা কেন ঈমান আনোনি, কেন ইসলাম ধর্ম গ্রহণ করনি? তখন তারা কোনো উত্তর পাবে না। ফলে তখন এরকম সমস্ত কিছু দিতে চাইবে, তার নিজের সন্তান, স্ত্রী, বাবা মা সকল কিছু দিয়ে সে পরিত্রাণ পেতে চাইবে। কিন্তু আল্লাহ পাক জানালেন কখনো তা হবে না। তাদের কাছ থেকে আর কোনো কিছু নেওয়া হবে না, তাদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই ইসলামের রাস্তায় চলার তৌফিক দান করুন, এবং আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, তার জন্য আমরা আল্লাহ পাকের নির্দেশগুলো মেনে চলতে পারি, তার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।